হাই, ওয়েলকাম টু আহারেনু। আজকের রেসিপি হলো মশলা ফিশ ফ্রাই। আহারেনু চ্যানেলকে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছ ভাজা তো প্রতিদিন আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু স্বাদের পরিবর্তন আনতে এইভাবে মাছ ভাজা আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই এই মাছ ভাজা আমরা কিভাবে বানাই। মশলা মাছ ভাজা বা স্পাইসি ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা যে মাছ খেতে পছন্দ করেন সেই মাছই আপনারা নিতে পারেন। এরপর একটা মিক্সিং বোলে 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ ধনেপাতা বাটা। ধনেপাতা বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ গোলমরিচ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো নিতে পারেন, আর 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ পাতিলেবুর রস নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে আপনারা 1 থেকে 2 চামচ তেলও মিশিয়ে নিতে পারেন। এরপর মিক্সিং বোলে আমরা যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা মাছের গায়ে ভালো মতো করে মেখে নেব। আর তারপর 2 চামচ সাদা তেল দিয়ে আবারও ভালো মতো করে মেখে নেব। এই ম্যারিনেট করা মাছ আমরা 15 মিনিট মতো রেখে দেবো যাতে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। তেল ভালো মতো করে গরম হয়ে গেলে মশলা মেখে রাখা মাছের পিসগুলো একে একে দিয়ে দেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে নেব। এই মাছ আমাদের মিডিয়াম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমরা একটা সার্ভিং প্লেটে মাছগুলো পরিবেশন করব। রেডি হয়ে গেছে মশলা মাছ ভাজা বা স্পাইসি ফিশ ফ্রাই। গরম ভাত বা স্ন্যাক্স হিসাবে আপনারা এই মাছ ভাজা পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী রান্নার ভিডিও আপনার কাছে যাতে সবার আগে পৌঁছে যায়। আমি নন্দনী, আবার দেখা হবে পরবর্তী এক নতুন রেসিপি নিয়ে। সাইনিং অফ, বাই বাই।